ধুতি পাঞ্জাবি পরে হাতে গীতা নিয়ে মনোনয়ন জমা দিলেন বিষ্ণুপুর লোকসভার বিজেপি প্রার্থী সুমিত্র খা। পরনে ধুতি পাঞ্জাবি, এক হাতে গীতা, আর তা নিয়েই বাঁকুড়া জেলা শাসকের দপ্তরে গিয়ে মনোনয়ন জমা দিলেন বিষ্ণুপুর লোকসভার বিজেপি প্রার্থী সুমিত্র খা। তার আগে তিনি স্বস্তিক বাঁকুড়ার প্রসিদ্ধ একতেশ্বর মন্দিরে পুজো দেন। ষষ্ঠ দফায় আগামী 25শে মে বাঁকুড়ার বিষ্ণুপুর আসনে ভোট গ্রহণ। নির্বাচন কমিশনের ঘোষণা মতো আজ থেকে শুরু হলো ষষ্ঠ দফার নির্বাচনের মনোনয়ন পর্ব। আর প্রথম দিনেই বাঁকুড়া জেলা শাসকের দপ্তরে গিয়ে মনোনয়ন জমা দেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুমিত্র খা। এদিন সাত সকালে বাঁকুড়ার প্রসিদ্ধ একতেশ্বর মন্দিরে হাজির হন সুমিত্র খা। সেখানে গিয়ে স্বস্তিক পুজো দেন তিনি। পরে দলের কর্মী সমর্থকদের নিয়ে ধুতি পাঞ্জাবি পরে এক হাতে গীতা নিয়ে জেলা শাসকের দপ্তরে হাজির হন সুমিত্র খা। তার দাবি, ধুতি পাঞ্জাবি বাঙালির প্রথাগত ও ঐতিহ্যবাহী পোশাক, আর গীতা সত্যের প্রতীক। ধুতি পাঞ্জাবি পরে বাঙালি হিসাবে স্মৃতিচারণার পাশাপাশি বিজেপি সারা দেশে যে সত্য প্রতিষ্ঠা করেছে তার প্রতীক হিসাবে গীতার সঙ্গে নিয়ে এদিন মনোনয়ন জমা করেছেন। একজন বাঙালিয়ানা যে আমাদের ধুতি, যে আমাদের প্রধান পরিচ্ছদ ছিল, প্রধান যে পোশাক ছিল, সেটা পরে এসে নিজের স্মৃতিচারণ করছি। আর গীতা হচ্ছে সত্যের জয়ের সাথে সবসময় আছে। যে কোনো যুদ্ধই হোক, গীতা সবসময় বলে যে সত্যের সাথে। তাই আমাদের ভারতীয় জনতা পার্টি সত্যের সাথে ভারতবর্ষের কাজ করে চলেছেন। আমাদের দেশের প্রধানমন্ত্রী সত্যের সাথে কাজ করে চলেছেন। তাই গীতাকে প্রণাম করে আজকে নমিনেশন করতে এসেছি আমরা। প্রচার কিভাবে চলছে? প্রচার খুব আনন্দদায়ক। দেখুন, একটা কথা মানতে হবে, 5 বছরে 4টে ভোট হয়। যারা প্রতি বছর ভোট করে তাদের কাছে গরমটা একটু হলে কষ্ট হয়, ঠিক, কিন্তু এটা সহ্য করার ক্ষমতা রাখে। এই বছর একটু বেশি। কতটা আশাবাদী? 100%। আজ সকালবেলা একতেশ্বর মন্দিরে সপরিবারে পুজো দিয়ে পরে এই নমিনেশন আসা, কি বলবেন? নিশ্চিত হবে জীবন বড় বৈচিত্র্য, জীবনকে এগিয়ে নিয়ে যাওয়া কাজ। তো আমরা শুধু একটা কথাই বলবো, সত্যের জয় হবে, একদম সত্যের জয় হবে। সমিতদা, আশাবাদীরা কেন প্রিপারেশন নিচ্ছেন প্রচারের ক্ষেত্রে? ওআরএস আর রাস্তার যে কোনো জলই খাচ্ছি, পরিষ্কার কথা। সমিতদা, আপনার যে আশাবাদীরা কেন আপনাকে বিষ্ণুপুরের মানুষ ভোট দেবে? পাবলিক বলছে 10খানা কাজ হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের। মোশাগ্রাম জয়নিং, রাজা বিরামবীর রেল ব্রিজ, বিষ্ণুপুর জয়রামবাটি রেলপথ 220 কোটি টাকা স্যাংশন, বিষ্ণুপুরের সানেশ্বর মন্দির, লিফট, এসকালেটার থেকে শুরু করে বড় বড় রোড, নতুন হাইওয়ে, সব জায়গায় কাজ হয়েছে। 10টা সেন্ট্রাল গভর্নমেন্টে কাজ হয়েছে এবং 17 কোটি টাকা আমার সাংসদ তহবিল থেকে কাজ হয়েছে। মানুষের সঙ্গে দেখেছি, তাই আশাবাদী। বলছে লক্ষ্মী ভান্ডারের চমকই নাকি আপনাদের বিরোধী রয়েছে। এইটা একটা বলি, মা লক্ষ্মীকে আমরা প্রণাম করি। মমতা দিদি লক্ষ্মী ভান্ডার করে সমস্ত সেলফ হেল্প গ্রুপের সমস্ত মহিলাদেরকে ঋণগ্রস্ত করে দিয়েছে। আমরা মানিকবাজারে দেখেছি, আর প্রত্যেকটা সমবায়ের থেকে সমস্ত মহিলাদের মমতা দিদি ঋণ করিয়ে দিয়েছে। এটা একটা বহুত রকম ঘেরাটোপ। এটা পরবর্তীকালে সবাই বুঝতে পারেন যে কত বড় বিপদ আমরা পড়তে চলেছি। মা বোনদেরকে বলবো সতর্ক থাকবেন, কারণ নিজের ছেলে মেয়েদের রোজগার করলে কেউ 1 লাখ, কেউ 2 লাখ বেতন পাবে, সেখানে 1,000 টাকা নিশ্চয়ই নেবেন। আমাদের তো লিডাররা বলেছেন যে 3,000 টাকা করে আমরা অন্নপূর্ণা ভান্ডার দেবো। তো আমরা নিশ্চিতভাবে বলতে পারি মা বোনেরা আমাদের সাথে আছে। সন্দেশখালী কতটা প্রভাব ফেলছে? সন্দেশখালী এই ঘটনাটা শুধুমাত্র একটা ছোট নিমিত্ত মাত্র, একটা ছোট নিমিত্ত মাত্র। এরপর অনেক ঘটনা আছে পশ্চিমবাংলায়। সন্দেশখালী পশ্চিমবাংলার সব জায়গাতেই, পশ্চিমবাংলার প্রত্যেক জায়গাতে শাহজাহান আমজাদরা ঘুরে বেড়াচ্ছে, প্রত্যেক জায়গাতে এরকম হচ্ছে। 5 বছরে কোনো শিল্পই আনেননি আপনি, বড় শিল্প। আপনাকে একটা কথা বলি, শিল্প আনাটা রাজ্য সরকারের কাজ। আমার কাজ হলো অ্যাডজাস্টমেন্ট করা টাটা কোম্পানিকে, তাই বিষ্ণুপুরে আসতে পেরেছি, অন্য কোনো জায়গায় আসতে পারেনি। যদিও যে কটা শিল্প হয়েছে পশ্চিমবাংলায়, সবগুলো অন্য সরকারের আমলে। কোনো শিল্পাঞ্চল, কোনো শিল্প মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আসেনি। পুরো একটা ভাঁওতাবাজি করে চলছে।